রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ভয় ভয় নাই, মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মুক্তিযুদ্ধের প্রজন্ম, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে। জিয়া সৈনিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের প্রিয় নেতা কর্মী ভাই ও বোনেরা, সবাইকে জানাই মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে লাখো কোটি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ আজকে আমরা দীর্ঘ সময় পার করে যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, এই অবস্থায় এসেও সেই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ভারতীয় ষড়যন্ত্রের মধ্যে আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা, আজকে পর্যন্ত ভারতের ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে থেমে নেই। প্রিয় ভাইয়ের আমার, ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে ভারতীয় স্বৈরাচারিণী, ভারতীয় আধিপত্যবাদের অনুগত স্বৈরাচারিণী সরকার শেখ হাসিনার উৎখাতের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে স্বাধীনতার স্বাদকে অনুভব করার জন্য তারা আজকে প্রস্তুত হয়েছে, ঠিক এই মুহূর্তে সেই পূর্বের মতন ভারতের যে ষড়যন্ত্র আবারও জনসম্মুখে প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের সীমানাকে কেন্দ্র করে ভারত তার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে ভারত তার ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাদ্যদ্রব্য ও বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের জনগণ যাতে বিভিন্ন কষ্টে পতিত হয়, সেই জন্য ভারত তার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণ, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সমস্ত সামাজিক সংগঠন আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে এই বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল ও সমস্ত সামাজিক সংগঠনের মতন আজকে মুক্তিযুদ্ধের প্রজন্ম বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা ওইখানে এই ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভে ঐক্যবদ্ধ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধা প্রজন্ম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাইয়ের আমার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে মুক্তিযোদ্ধারা শহীদ হয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আজকে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন, যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের সন্তান হয়ে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মকে ধারণ ও লালন করে এখানে যারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছি, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আবারও সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা যে রকমভাবে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, আমরাও ঐক্যবদ্ধ হয়ে এখানে উদার কণ্ঠে বলতে চাই, যদি
আবারও ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষের যুদ্ধ করতে হয়। আমরা প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ করেও এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করব, এটাই হবে আমাদের অঙ্গীকার। প্রিয় ভাইয়ের আমার, হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান। প্রিয় ভাইয়ের আমার, আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মের একজন সদস্য হয়ে আমরা বলতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে যে ধরনের ঐক্যবদ্ধতা তৈরি হয়েছে, এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির সকল কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্যে আমরা মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম বিএনপির সকল কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের প্রজন্ম পূর্বের মতন এখনো রাজপথে আছি। ইনশাল্লাহ বিএনপির সকল কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্য ভবিষ্যতে আমরা রাজপথে থাকব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।